পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ কোস্টগার্ড চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মহাপরিচালক। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ কোস্টগার্ড এবং কমিশনতব্য জাহাজসমূহ ও ঘাটির উপর একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শিত হবে। বাংলাদেশের স্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের মালিকানা প্রতিষ্ঠায় 1974 সালে প্রণয়ন করেন মেরিটাইম জোনস অ্যাক্ট, যা পরবর্তীতে ল অফ দ্য সিতে সন্নিবেশিত হয়। তাঁর দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপে বাংলাদেশের সমুদ্র অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপদান করতে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমুদ্র এলাকার সম্পদ রক্ষায় একটি নিয়মিত বাহিনী গঠনের জন্য সর্বপ্রথম 1994 সালে জাতীয় সংসদে কোস্টগার্ড বিল উত্থাপন করেন, যার ফলে 1995 সালের 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কোস্টগার্ড। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ইতোমধ্যে 1,18,813 বর্গ কিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র, 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় সার্বভৌমত্ব অর্জন করেছে। বিশাল সমুদ্র এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় বিগত বছরগুলোতে ক্রমান্বয়ে বৃদ্ধি করা হয়েছে কোস্টগার্ডের অবকাঠামোগত এবং অপারেশনাল সক্ষমতা। উন্নয়নের ধারাবাহিকতায় ইতালি হতে 4টি অফশোর পেট্রোল ভেসেল ক্রয় করা হয়েছে। জাতীয় 4 নেতার স্মৃতি অম্লান রাখতে কোস্টগার্ডের 4টি অফশোর পেট্রোল ভেসেলের নামকরণ করা হয়েছে বিসিজিএস সৈয়দ নজরুল, বিসিজিএস তাজউদ্দিন, বিসিজিএস মনসুর আলী ও বিসিজিএস কামরুজ্জামান। এ সকল জাহাজ গভীর সমুদ্রে নিরাপত্তা প্রদান এবং সমুদ্র দূষণ রোধে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম। বাংলাদেশের নিজস্ব জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান নির্মিত 5টি ইনশোর পেট্রোল ভেসেল বিসিজিএস সবুজ বাংলা, শ্যামল বাংলা, অপরাজয় বাংলা, সোনার বাংলা, স্বাধীন বাংলা এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট বিসিজিএস সোনাদিয়া ও কুতুবদিয়া বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় প্রতিষ্ঠানে জাহাজ নির্মাণে দক্ষতা বৃদ্ধি সম্ভব হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির এ সকল জাহাজ দেশের অভ্যন্তরীণ জলসীমার আইন শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কাজে বিশেষ ভূমিকা পালন করতে পারবে। কোস্টগার্ড দক্ষিণ জোনে মূল অপারেশনাল ঘাঁটি বিসিজি বেইজ ভোলা। এই ঘাঁটি হতে এই জোনের সকল লজিস্টিক্স সহায়তা ও গুরুত্বপূর্ণ অপারেশনসমূহ পরিচালিত হয়ে থাকে। সীমিত কিন্তু ক্রমবর্ধমান শক্তি দিয়ে বাংলাদেশ কোস্টগার্ডের কার্যক্রমসমূহ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে সংযোজিত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজসমূহের মাধ্যমে দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় নিরবচ্ছিন্ন টহল প্রদান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্লু ইকোনমির স্বপ্ন বাস্তবায়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত সুধীমণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী রিমোট কন্ট্রোলের মাধ্যমে জাহাজসমূহ ও ঘাটির নাম ফলক উন্মোচন করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত স্বাগত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা মিয়ানমার এবং ভারত দুটি বন্ধুপ্রতিম দেশ, বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায় আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি এবং সেইখান থেকে আমাদের আর্থিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। কাজে এই সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। 2009 সাল থেকে আমরা আরও ব্যাপক উন্নয়নের কাজ করি, যা আমাদের দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের জন্য স্টেশন ও আউটপোস্ট সমূহে প্রায় 27টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ 55টি অবকাঠামো ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। গত 12 বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারে 55টি জাহাজ ও জলযান নির্মাণ করা হয়েছে। 3টি প্রকল্পের আওতায় কোস্টগার্ডের বেস সমূহের কর্মকর্তা নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস, প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। পটুয়াখালী অঞ্চলের নিজস্ব প্রশিক্ষণ বেস বিসিজি বেস অগ্রযাত্রার মাধ্যমে কোস্টগার্ডের জনবলের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আজকে দুর্ভাগ্য যে করোনা ভাইরাসের কারণে আমি উপস্থিত হতে পারলাম না, যে এতগুলি জাহাজ কমিশনিং হলো আর আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না সরাসরি, এটা সত্যিই খুব দুঃখের। তারপর আমি বলবো, আমি অভিনন্দন জানাই কোস্টগার্ডকে যে তারা এত বিশাল একটা বহর তাদের কোস্টগার্ডে পেলেন। সেই জন্য আমরা এই বাহিনীর সদস্যরা স্বল্পতম সময়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের যানবাহন নিরাপত্তায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছেন। সেই জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমাদের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান, মাদক বিরোধী অভিযান, ডাকাত দমন বা জলদস্যু দমন, প্রাকৃতিক দুর্যোগ, উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষা করা বা তাদের সহযোগিতা করা বা রিলিফ দেওয়া, প্রতিটি কাজই কিন্তু কোস্টগার্ড সম্পৃক্ত থাকছেন। তাছাড়া আপনারা জানেন যে মায়া ইলিশ রক্ষা করা, ঝটকা নিধন করা এবং সে ব্যাপারেও কোস্টগার্ড যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কাজে আমরা আমাদের কোস্টগার্ডকে একটি আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে চাই। 2014 সালে যখন আমি ইটালি সফরে যাই, তখন সেখানে আমাদের ইটালি সরকারের সঙ্গে আলাপ হয় এবং কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি ইটালি সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলাম এবং G2G চুক্তির মাধ্যমে ইটালি নৌবাহিনীর 4টি করভেট প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরিত করে বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই 4টি জাহাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী আমাদের জাতীয় 4 নেতা, যা জাতির পিতার নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে মহান মুক্তিযুদ্ধ পরিচালক আমাদের বিজয় এনে দেন এবং যাদেরকে 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় 75 সালে, আর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমরা 4টি জাহাজই তাদের স্মরণে দিয়েছি, তাদের নামে আমরা নামকরণ করেছি। এর পূর্বে 2017 সালে আমরা BCGS তাজউদ্দিন এবং BCGS সৈয়দ নজরুল জাহাজ দুটি কমিশনিং করি। এবারে আমরা বাকি দুটি অর্থাৎ BCGS মনসুর আলী এবং BCGS কামরুজ্জামান এই দুটি আমরা এখন করলাম। যে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আমি মনে করি এটা একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে, কারণ মুজিব বর্ষে আমাদের সমুদ্র সীমা বা উপকূলীয় অঞ্চল টহল অব্যাহত রাখা সেগুলি আমাদের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন যে আমাদের দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকেরই অনেক রকম উপদেশ বা অনেক নির্দেশ শুনতে হয়। যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল যে শিপইয়ার্ড লাভজনক হচ্ছে ওটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমি সরকারে আসি যখন 96 সালে, তখন সিদ্ধান্ত নিই যেটা আমরা বন্ধ করব কেন, কারণ আমরা সমুদ্র সীমা অর্জন আমাদের করতে হবে, এটা আর কেউ না, আমি জানতাম, আমাদের পরিকল্পনা ছিল। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ, কাজে আমাদের একটা শিপের একান্তভাবে দরকার। তাছাড়া এক সময় বাংলাদেশ কিন্তু সে আদি যুগেও এখান থেকে কিন্তু জাহাজ শিল্প তারা রপ্তানি করতেন। কাজে এই কথা চিন্তা করে আমি তখন আমাদের বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ তাদের হাতে। কাজে আজকে আমরা সেখানে আমাদের জাহাজগুলি তৈরি করতে পারছি। কাজে আমাদের নারায়ণগঞ্জ ডকইয়ার্ড সেটাও এবং ড্রাই ডক ওটাও আমরা নেভির হাতে দিয়ে দিয়েছি। কাজে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে 5টি ইনশোর পেট্রোল ভেসেল। BCGS সবুজ বাংলা, BCGS শ্যামল বাংলা, BCGS সোনার বাংলা, BCGS স্বাধীন বাংলা এবং BCGS অপরাজেয় বাংলা, এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট BCGS সোনাদিয়া এবং BCGS কুতুবদিয়া আজকে এই বাহিনীতে যুক্ত হলো। অর্থাৎ আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা আমরা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাল্লাহ। আমাদের দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলি কোস্টগার্ডের অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত BCG ওয়েজ ভোলারও আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হলো। আমরা এই বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর জন্য হোভারক্রাফট, ড্রোন ও সকল আবহাওয়ায় চলাচল উপযোগী 3500 টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছি। কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, অনবরত এই দুর্যোগ মোকাবেলা করতে হয়। কাজে এই দুর্যোগ মোকাবেলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, তাই সে প্রস্তুতিও আমাদের থাকতে হবে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডের 2টি ইনশোর পেট্রোল ভেসেল, একটি ফ্লোটিং ক্রেন, 2টি টাগ বোট এবং 16টি বোটও তৈরি হচ্ছে। অচিরে এগুলো কোস্টগার্ডের বহরে সংযুক্ত হবে বলে আমি আশা করি। কোস্টগার্ডের মেরামত রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে। তাদের নিজস্ব ডকইয়ার্ডও থাকবে, যাতে সেখানে তারা সময় সময় তাদের ছোটোখাটো যে মেরামতগুলি লাগে সেটা নিজেরা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। হয়তো একসময় এখান থেকেও জাহাজ তৈরি করতে পারবে। আমাদের সরকার 2009 সাল থেকে ধারাবাহিকভাবে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করেছে। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প 2030 এবং 2041 অনুযায়ী বর্তমান জনবল 4781 জন থেকে বাড়িয়ে 15,000 করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। শুধু মণ্ডলী, গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল নিরাপদ রাখা, ব্লু ইকোনমির সাথে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা বিধানে আজকের কমিশনকৃত জাহাজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা ও ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে, সে আশ্বাস আমি আপনাদের দিতে পারি। অবশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বন্ধুপ্রতিম দেশসমূহ, যাদের সার্বিক সহযোগিতায় কোস্টগার্ডের ক্রমবর্ধমান উন্নয়ন আধুনিকায়নে আজকের কমিশনকৃত জাহাজসমূহ অর্জন করা সম্ভব হয়েছে। ইনশাল্লাহ জাতির পিতা এদেশ স্বাধীন করে গেছেন, এই বাংলাদেশ একদিন সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত
এবং জাতিপিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও ইতিমধ্যে আমরা বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাহিনীর যে 2টি অফশোর পেট্রোল ভেসেল, 5টি ইনশোর পেট্রোল ভেসেল, 2টি ফাস্ট পেট্রোল বোট ও বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলার কমিশনিং ঘোষণা করছি। সেই সাথে সাথে এর সকল সদস্য এবং কোস্টগার্ডের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। এ পর্যায়ে প্যারেড মাননীয় প্রধানমন্ত্রীকে 3 জয়ধ্বনি প্রদান করবে। মাননীয় প্রধানমন্ত্রীকে 3 জয়ধ্বনি দেবে। জয়ধ্বনি। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এখন কমিশনপ্রাপ্ত জাহাজসমূহের ও ঘাটির অধিনায়ক বৃন্দের পক্ষে জ্যেষ্ঠ অধিনায়ক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে কর্মকর্তা ও নাবিকগণের জাহাজে আরোহণের জন্য অনুমতি গ্রহণ করবেন। আমি কমিশনপ্রাপ্ত জাহাজের নাবিকদের জাহাজে আরোহণের অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আমি জাহাজে আরোহণের অনুমতি প্রদান করছি। আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। বাই ঘুরবে, বাই ঘুর। ডানে থেকে চল রে, চল। বাংলাদেশ কোস্টগার্ড জাহাজসমূহ এবং ঘাটি কমিশন ঘোষণা সর্বব্যাপীকার মাঝে আমাদের সাথে যুক্ত থেকে জাহাজসমূহ এবং ঘাটি কমিশনের মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করার জন্য কোস্টগার্ডের প্রতিটি সদস্যের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।